আমরা বিজেপি সরকারের অরাজকতা এবং এই বিজেপি সরকারের যারা কার্যকর্তা তাদের উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধে ডিওয়াইফাই সহ ছাত্র যুবদের নিয়ে এখানে জিলাবাজারে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আপনারা দেখেছেন কয়েকদিন আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন যে হর হর তিরঙ্গা ঘর ঘর তিরঙ্গা, অথচ একইভাবে বিজেপির যারা কার্যকর্তা আমাদের কর্মীরা সিপিআইএম এর যখন জাতীয় পতাকা উত্তোলন করতে যায় তখন জাতীয় পতাকা উত্তোলনে গিয়ে তারা বাধা দেয়। অথচ এই বিজেপি, এই আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের যারা সদস্য তারা যুগের পর যুগ তাদের যে জাতীয় কার্যালয় সেখানে যুগের পর যুগ তারা জাতীয় পতাকা উত্তোলন করেনি। এই বিজেপির কার্যকর্তা এবং আরএসএস কখনো জাতীয় আন্দোলনে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা কখনো যোগদান করেনি। এই বিজেপি এবং আরএসএস এর কার্যকর্তারা ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে ব্রিটিশের কাছ থেকে বাতা নিয়েছিল। অথচ এই বামপন্থী সহ দেশের প্রত্যেকটা মানুষ যখন স্বাধীনতা সংগ্রামে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল তখন তারা বিজেপির কাছ থেকে বাতা নিয়ে নিজের জীবন এবং জীবিকা নির্বাহ করছিল। আজ তাদের হর হর তিরঙ্গা ঘর ঘর তিরঙ্গা, অথচ একইভাবে বিজেপির যারা কার্যকর্তা আমাদের কর্মীরা সিপিআইএম এর যখন জাতীয় পতাকা উত্তোলন করতে যায় তখন জাতীয় পতাকা উত্তোলনে গিয়ে তারা বাধা দেয়। অথচ এই বিজেপি, এই আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের যারা সদস্য তারা যুগের পর যুগ তাদের যে জাতীয় কার্যালয় সেখানে যুগের পর যুগ তারা জাতীয় পতাকা উত্তোলন করেনি। এই বিজেপির কার্যকর্তা এবং আরএসএস কখনো জাতীয় আন্দোলনে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা কখনো যোগদান করেনি। এই বিজেপি এবং আরএসএস এর কার্যকর্তারা ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে ব্রিটিশের কাছ থেকে বাতা নিয়েছিল। অথচ এই বামপন্থী সহ দেশের প্রত্যেকটা মানুষ যখন স্বাধীনতা সংগ্রামে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল তখন তারা বিজেপির কাছ থেকে বাতা নিয়ে নিজের জীবন এবং জীবিকা নির্বাহ করছিল। আজ তাদের এত হিম্মত এই ত্রিপুরার বুকের উপরে ভারতবর্ষের জমিনে একজন স্বাধীন নাগরিককে তারা জাতীয় পতাকা উত্তোলনে বাধা দেয়। আমরা বলছি যদি আগামী দিনে কোনো সিপিআইএম অথবা বামপন্থী কর্মীদের তিরঙ্গা ঝান্ডা উত্তোলন করতে বাধা দেওয়া হয় তাহলে আমরা সবাইকে নিয়ে সমস্ত রাজ্যের মানুষকে একত্রিত করে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। তার পাশাপাশি আপনারা জানেন যে রক্তদান একটি মহৎ উৎসব। এই রক্তদানের সময় এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ, সিপিআইএম, কংগ্রেস, বিজেপি আমরা কিছু দেখি না। আমাদের কাছেও অনেক মানুষ ফোন করে, আমাদের যখন রক্তের প্রয়োজন হয় আমরাও সবাইকে দলমত নির্বিশেষে ফোন করি। একটা মানুষের জীবন বাঁচাতে রক্তের অনেক প্রয়োজন রয়েছে। এই রক্তদান শিবির করতে গিয়ে তারা নবারুণ দেবের বাড়িতে হামলা করে। এই বিজেপির উন্মত্ততা, উচ্ছৃঙ্খলা আজ কতটুকু নিচে নেমেছে সমস্ত রাজ্যবাসীর কাছে আমরা প্রশ্ন করতে চাই যে একজন সুষ্ঠু মানুষ কখনো কি রক্তদান শিবিরে বাধা দিতে পারে? আপনারা সবাই আমাদের সঙ্গে আসুন, জনমত গড়ে তুলুন। এদের বিরুদ্ধে যদি আমরা আজ মাঠে না নামি তাহলে সবাইকে ঘরে বসে থাকতে হবে। আজ একজন মানুষ তার বাড়িতে রক্তদান শিবির করতে যায়, সেখানে গিয়ে তারা হামলা করে। কিন্তু আমরা বলে দিতে চাই এই নবারুণ দেবের বাড়িতে 2018 সালে বিজেপি আসার পর অন্ততপক্ষে 10 থেকে 12 বার হামলা হয়েছে। এই রক্তদান শিবির করতে গিয়ে এই রাজ্যের কোনায় কোনায় আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে। আজ আপনারা বাধা দিচ্ছেন, আপনারা বাধা দিয়ে না নবারুণ দেবকে আটকাতে পারবেন, না ডিওয়াইফের আন্দোলন আটকাতে পারবেন, না ডিওয়াইফের উদ্যোগে মহৎ রক্তদান শিবির আটকাতে পারবেন। এই নবারুণ দেবের বাড়িতে আজ রক্তদান শিবির হয়েছে, একদম সুষ্ঠু এবং সুন্দরভাবে করার চেষ্টা করেছিল। এখানে আমরা মহৎ মেগা রক্তদান শিবির করিয়ে আপনাদেরকে দেখাবো। আজকে এই রাজ্যের মধ্যে এই যে বিজেপির উচ্ছৃঙ্খলতা, এই সমস্ত উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা প্রতিটি গণতন্ত্রপ্রিয় এবং স্বাধীনতাকামী মানুষদের আহ্বান করছি, আপনারা আসুন আমাদের সঙ্গে একমত হয়ে এই বিজেপিকে এই ত্রিপুরা থেকে, এই ভারতবর্ষ থেকে উৎখাত করে দিয়ে একটি সুন্দর এবং সুষ্ঠু সরকার আমরা গঠন করতে চাই। ধন্যবাদ। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।